ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয়ে থাকে। টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিনের অভাবে হয়ে থাকে এবং টাইপ 2 ডায়াবেটিস ইনসুলিনের কার্যক্ষমতা কমে যায়। এছাড়াও গ্যাস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থায় ডায়াবেটিস নামে আরও এক ধরনের ডায়াবেটিস আছে। আজকে আমি আপনাদেরকে ডায়াবেটিসের খাদ্যাভ্যাস নিয়ে কিছু কথা বলবো। ডায়াবেটিস হলেই রোগীরা সব ধরনের খাবার খেতে পারবে না, এরকম না। ডায়াবেটিস হলে সাধারণ মানুষের মতোই শর্করা জাতীয়, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ জাতীয় খাবার গ্রহণ করতে পারবে। ডায়াবেটিস হলে সর্বপ্রথম যেটা করতে হবে, সাদা চিনিযুক্ত খাবার পরিহার করতে হবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা চিনি বা মিষ্টি গুড় দিয়ে তৈরি খাবার বর্জন করবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা সাধারণ মানুষের মতো খাবার 3 বেলার খাবার 5 থেকে 6 ভাগ করে খাবে। মাটির উপরে যেসব সবজি পাওয়া যায় এ ধরনের সবজি পর্যাপ্ত পরিমাণে খেতে পারবে। মাটির নিচে সবজিগুলো যেমন আলু, শালগম, ওলকপি এ ধরনের খাবার কম খাবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ক্ষতিকর চর্বি রক্তে এবং যকৃতে জমা হতে পারে, ফলে ফ্যাটি লিভার এবং হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে। ডায়াবেটিস রোগীদেরকে চর্বিযুক্ত খাবার আমরা এড়িয়ে যেতে বলি। ফলের মধ্যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যেমন যেসব ফল কামড়িয়ে খাওয়া যায়, যেমন পেয়ারা, আপেল, বরই, আমড়া এ ধরনের খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে পারবে। তবে রসালো ফল যেমন আম, কাঁঠাল, আনারস এ ধরনের খাবার পরিমাণ মতো খাবে। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে ডায়াবেটিস নিয়ে আপনাদের সামনে আবার কথা বলবো। আমি ডাক্তার আলামিন। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাকুন্দিয়া কিশোরগঞ্জে কর্মরত আছি। এর পাশাপাশি আমি ওমেন্স হেলথ কেয়ার সেন্টার ভৈরব কিশোরগঞ্জে প্রতিদিন বিকাল 2:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী দেখে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।